আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে নানুর বিধানসভা এলাকায় তৃণমূলের পক্ষ থেকে কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা জেলা সভাপতি কাজল শেখ। এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অসিত মাল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতা কাজল শেখ হুঁশিয়ারি দিয়ে বলেন, সামনে ভোট, এই সময় সিপিআইএম এর হারমাদা বাহিনীর বিজেপিতে ঢুকে আছে। যদি ভোটের সময় বাজার গরম করতে আসে তাহলে আমার মতো হাজার হাজার কাজল শেখ তৈরি হয়ে আছে। দেখুন, আমরা এখন প্রত্যেকটি অঞ্চলে কর্মী সম্মেলন করছি। প্রত্যেকটি বুথ থেকে 15 জন কর্মীকে নিয়ে একটা করে সম্মেলনের ব্যবস্থা করছি। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখেছেন গত পরশু দিন বোলপুর শ্রীনিকেতন ব্লকে 6টা পঞ্চায়েত আছে নান্নু বিধানসভার, সেই 6টা পঞ্চায়েত সম্মেলন করেছি। আজকে 4 গ্রাম করেছি, কালকে ডিকে 1, 2, কিন্নার 1, 2 আছে। এবার নানুর গ্রাম পঞ্চায়েতের নানুর বিধানসভা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে আমরা কর্মী সম্মেলন করব। কর্মীদের নিয়ে প্রথম বসবো, তারপর কর্মীদের বাড়িতে বাড়িতে যাওয়ার নির্দেশ দেবো। তারপরে আমাদের ভোটের যে কার্যকলাপগুলো আছে, পাড়ায় পাড়ায় বসে কর্মীদের বোঝানো মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে, কতগুলো প্রকল্প করেছে বোঝানো। যদি কোনো প্রকল্পের আওতায় বাইরে কেউ থেকে থাকে তাহলে প্রকল্পের আওতায় আনা হয়। সর্বোপরি এই লোকসভা ভোটটা আমরা চেষ্টা করব নানুর বিধানসভা থেকে 1 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানের বিরুদ্ধে পিছিয়ে রাখবো। যদিও আপনারা জানেন 300 গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমার যে 5টা জেএমপি মেম্বার ছিলাম, সেই ভোটের নিরিখে আমরা 1,50,000 বেশি ভোটের ব্যবধানে বিরোধী থেকে এগিয়ে আছি। আমাদের টার্গেট এখন 1 লক্ষ আছে। আপনাকে বলতে শোনা গেল হাজার হাজার কাজল শেখ রাস্তায় দাঁড়িয়ে থাকবে, কি উন্নয়নের জন্য নাকি? অবশ্যই হাজার হাজার কাজল শেখ রাস্তায় এই জন্য দাঁড়িয়ে থাকবে, যদি ডেলি প্যাসেঞ্জারিগুলো যারা আসছে, এতদিন যাদের কোনো দেখা ছিল না, 365 দিন যারা মানুষের পাশে ছিল না, তারা যদি এসে এই নানুরের বুকে, এই বীরভূম জেলার বুকে জাতমাত নিয়ে রাজনীতি করতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়, রাতের অন্ধকারে এসে মানুষকে অর্থ প্রলোভনা দিয়ে ভুল পথে পরিচয় করতে চায়, তাহলে বন্ধু খেলা হবে। কি কাজল শেখ একাই খেলবে? কাজল শেখ সারা বীরভূম জেলার টিম, অনুব্রত যে টিম আছে সবাই খেলবে, মিলিতভাবে খেলবো, কাঁধে কাঁধ লাগিয়ে খেলবো। সারা বাংলা মানুষ খেলবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত সৈনিক যারা সকলেই খেলবে। অনুব্রত তো বলতেন যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আপনি বলছেন কাজল শেখ দাঁড়িয়ে থাকবে রাস্তায়। রাস্তায় কাজল শেখ দাঁড়িয়ে থাকবে এ কথা বলিনি আমি বলতে চাইছি 365 দিন আমরা মানুষের পাশে থাকি, মানুষের হয়ে কাজ করি। সর্বতই রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে। কাজল শেখ দাঁড়িয়ে কী থাকবে? মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, যে উন্নয়নগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছে, 74 প্রকল্প বাংলা বই চালু সেগুলো দাঁড়িয়ে থাকবে। বিরোধীরা মানুষের বাড়িতে ভোট চাইতে গেলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার নিদান দিলেন, বলেন যে পুলিশ যদি তারা অর্থ দিয়ে মানুষকে ভুল পথে পরিচয় করতে চায়, যদি রাতের অন্ধকারে এসে আমার কোনো ভাইকে, তাদের হিন্দু সম্প্রদায় হোক মুসলিম সম্প্রদায়ের হোক, তাদেরকে অর্থ প্রলোভন দেখিয়ে ভুল পথে পরিচয় করতে চায়, যদি ধর্ম নিয়ে রাজনীতি করতে চায়, যদি হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, তাহলে বন্ধু খেলা হবে। আমরা প্রথমে চেষ্টা করব পুলিশকে হাতে তুলে দেওয়ার, নাহলে ডাইরেক্ট গুজরাট পাঠিয়ে দেবো।